মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, مولانا محمد وعلى آل سيدنا। বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আগত এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজিরো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে রজব মাসের বরকতময় রজনীতে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার এবং বলবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো রজব। এর পরের মাসের নাম হলো শাবান, তারপরের মাসের নাম কি? রমজান। অনেকের মনে নেই, জানুয়ারি মাস মনে আছে, কারণ দুমদাম হচ্ছে তো। জানুয়ারি মাসের কথা মনে আছে, কিন্তু রজব মাসের কথা মনে নাই। রজব আরবিতে এই মাসটির নাম হলো রজব, প্রায় শেষের দিকে। এরপরই আসছে শাবান, তারপরই আসছে মাহে রমজানুল মুবারক মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহ তুমি আমাদের রমজান পাইয়ে দিও। আল্লাহর কাছে ক্রন্দন করা, আল্লাহ এই রমজান মাস তুমি আমাদেরকে পাইয়ে দিও। কেন? যে মাসে আছে রহমত, যে মাসে আছে মাগফিরাত, আর যে মাসে আছে নাজাত। আল্লাহ বান্দাকে মুক্ত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুক্তি দিয়ে দেবেন, তার মানে নাজাত দিয়ে দেবেন। এরকম একটা বরকতময় মাস আসছে। তাই সেই রজব মাস, রজব মাসের ফজিলত বহু। আমরা এই মাসের কি ফজিলত আমি একটা দুটো আপনাদের কাছে শোনাবো। রজব মাস আল্লাহ পছন্দের মাস, তিনটি মাস, তার ভিতরে রজব, একটি শাবান, আর একটি হলো মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রজব যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বললেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। না মোবাইলের দিকে, একটু কথা বলেন আমার সাথে, মোবাইলের দিকে। আচ্ছা, আমি আপনাদের কাছে আলোচনার প্রারম্ভে দুটি প্রশ্ন করি। বলুন তো, আপনাদের এই পাড়ায় মোবাইল দেখতে দেখতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, এরকম লোক আছে না নাই? মানে সারা রাত পার করে দিয়েছে, আছে। আচ্ছা, জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে, এমন লোক আছে না নাই? আছে। তাহলে এ দুটো লোকের অভাব নেই। যারা মোবাইল দেখতে দেখতে রাত পার করে ফেলেছে, এ লোকের অভাব নেই। আর জুয়া খেলতে খেলতে রাত পার করেছে, এ লোকেরও অভাব নেই, পাওয়া যাবে। এবার বলুন, আল্লাহর ভয়েতে কান